কন্যা রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনের এক কঠোর, কঠিন এবং অপরাজেয় রাশি হলো কন্যা রাশি, যার অধিপতি গ্রহ হলো বুধ। কন্যা রাশির উত্তরা নক্ষত্র, কন্যা রাশির হস্ত নক্ষত্র এবং কন্যা রাশির চিত্ত নক্ষত্রের জাতক জাতিকাদের জীবনের বেশিরভাগ সময়ই দুর্ভাগ্য যেন এক অদৃশ্য শিকলের মতো সব সময় আপনাদের পায়ে জড়িয়ে রয়েছে, যেখান থেকে আপনি চাইলেও সহজে বেরিয়ে আসতে পারছেন না। এছাড়াও কর্মজগতে সফলতার পথে আপনার প্রতিটি কাজে বারংবার বাধা আসছে, অথবা আপনার পরম যত্নে লালিত হওয়া স্বপ্নগুলি অকালে ঝরে যাচ্ছে বা অধরা অপূর্ণ থেকে যাচ্ছে। এই রকম পরিস্থিতি থেকে বেরিয়ে আসার পথ কন্যা রাশি বা ভার্গা রাশির মানুষরা একদমই খুঁজে পাচ্ছেন না। বন্ধুরা, আপনারা কি কখনো ভেবে দেখেছেন কেন এমন হচ্ছে? কেন একটার পর একটা সংকট শুধু কন্যা রাশির জাতক জাতিকাদের জীবনের উপর দিয়ে যাচ্ছে? সাধারণত কন্যা রাশির জাতক জাতিকাদের জীবনে সুখ এলে, আনন্দ এলে তা বেশি দিন স্থায়ী হয় না, বরং আপনাদের জীবনে দুঃখ এলে, কষ্ট এলে তা যেন আবার যেতেই চায় না, দীর্ঘস্থায়ী হয়ে যায়। দুঃখ কষ্ট যেন আস্তে পিষ্টে আপনাদেরকে জড়িয়ে ফেলে। বন্ধুরা, সময়ের সাথে সাথে বাস্তব জীবনে আমরা যখন গভীর স্বপ্ন পূরণের অপেক্ষায় ব্যস্ত হয়ে উঠি, ঠিক তখনই নানা রকম চাপ, মানসিক অস্থিরতা আমাদের নিত্য সঙ্গী হয়ে ওঠে। যখন আমরা এই নানাবিধ প্রতিকূলতার মাঝে জীবনকে একটু সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে নেওয়ার চেষ্টা করি, হয়তো কর্মের জায়গায় প্রতিষ্ঠিত হতে চাই, নিজেদের স্বপ্নের বাড়ি করতে চাই, গাড়ি কিনতে চাই, কিংবা ব্যবসার জায়গায় সুপ্রতিষ্ঠিত হতে চাই, ঠিক তখনই কিছু মানুষ কিংবা এমন কিছু সমস্যা আমাদের জীবনে প্রবেশ করে যা আমাদের জীবনকে ভীষণভাবে দুর্বিষহ করে তোলে। বর্তমানে গ্রহগতির নিচস্থ বা পীড়িতভাবে অবস্থানের ফলে কন্যা রাশি বা কন্যা লগ্নের মানুষরা যেই কষ্টটা পাচ্ছেন, কন্যা রাশির মানুষরা এত কষ্ট বোধহয় জীবনে আগে কখনো পাননি। বিগত কয়েক মাস ধরে প্রায় সব দিক থেকে আশা হারিয়ে নিঃস্ব হয়ে গেছেন। নিজের দুঃখ, নিজের কষ্ট, যন্ত্রণা মনের মধ্যে চেপে রেখেছেন, কাউকে বলে বোঝাতেও পারছেন না। তবে এরপর কন্যা রাশির সামনেই আসছে বিশাল বড় পরিবর্তন। তার প্রস্তুতি কিন্তু আপনাকে এখন থেকেই নিতে হবে। কন্যা রাশির কী পরিবর্তন আসছে, কোন কোন দিক থেকে পরিবর্তনগুলি হতে চলেছে, এই সমস্ত কিছু নিয়েই আমাদের AJVT চ্যানেলের আজকের আলোচনার মূল বিষয়। নমস্কার দর্শক বন্ধুরা, আমাদের AJVT অ্যাস্ট্রোলজি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। আজকে কন্যা রাশি বা ভার্গা রাশির বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো 2026 সালে দাঁড়িয়ে 27শে ফেব্রুয়ারি শুক্রবার, 28শে ফেব্রুয়ারি শনিবার এবং 1 মার্চ রবিবার দিন থেকে আগামী 15ই মার্চ 2026 তারিখের মধ্যে কন্যা রাশির সাপেক্ষে ষষ্ঠভাবে অবস্থান করছে রাহু, কন্যা রাশির অষ্টমে থাকছে বুধ শুক্র, কন্যা রাশির দ্বিতীয় থাকছে সূর্য, দশমে দেবগুরু বৃহস্পতি, একাদশে মঙ্গল এবং কন্যা রাশির লগ্নস্থ ভাব থেকে কেতু বেরিয়ে চলে যাচ্ছে। এই সময়কালের মধ্যে বুধ ও সূর্যের প্রভাবে সৃষ্টি হচ্ছে বুধাদিত্য রাজযোগ, বৃহস্পতি এবং মঙ্গলের প্রভাবে সৃষ্টি হচ্ছে নবপঞ্চম মালবযোগ, এরই পাশাপাশি রাজজোটক যোগ সৃষ্টি হচ্ছে। তাই কন্যা রাশির জাতক জাতিকাদের জীবনে আজ থেকে আগামী 15ই মার্চ 2026 তারিখের মধ্যে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎবাণীটি হলো যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় ইমপ্রুভমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। কন্যা রাশি বা ভার্গা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এতদিন সম্পর্কের জায়গাগুলি নানা রকম ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে গেছে। সম্পর্কের জায়গায় আঘাত, ব্যথা, বেদনা, অবহেলা, কষ্ট, যন্ত্রণা অনেক কিছুই সহ্য করেছেন। তবে এরপর সেই সমস্ত দিক থেকে পরিবর্তন আসবে। অনেকের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছিল যে সংসারে, সমাজে সঠিকভাবে সফলতা না পাওয়ার কারণে, পর্যাপ্ত অর্থ ইনকাম না করার কারণে প্রেমিক প্রেমিকারা মিথ্যা অজুহাত দিয়ে ছেড়ে চলে গেছে, যোগাযোগ পর্যন্ত রাখেনি, বিবাহ ক্ষেত্রে ডিভোর্স, অপবাদ, বদনাম, সম্পর্কের ক্ষেত্রে মনোমালিন্য, তুচ্ছ তাচ্ছিল্য হওয়া, সমাজের কাছে মাথা নত করতে বাধ্য হয়েছিল এই কন্যা রাশির জাতক জাতিকারা। তবে এরপর সেই সমস্ত দিক থেকে পরিবর্তনশীল ফলাফল আসতে চলেছে কন্যা রাশি বা ভার্গা রাশির সাপেক্ষে। অন্যদিকে কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দ্বিতীয় পরিবর্তনটি হলো সাবধানতা অবলম্বন করতে হবে। যতটা সম্ভব নিজেদের অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের ওপর, নিজেদের রাগ, জেদ, তেজ, অভিমান, অ্যাংজাইটির ওপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করতে হবে। মনে রাখতে হবে কন্যা রাশি বা কন্যা লগ্নের সাপেক্ষে ষষ্ঠভাবেই কিন্তু রাহু রয়েছে। তাই হুট করতে রেগে যাওয়া, হট টেম্পারি ভাব, রাগী, উচ্চ মেজাজগ্রস্ত হয়ে যাওয়া, এই জায়গাটাতে সতর্কতা বা সচেতনতা অবশ্যই অবলম্বন করতে হবে। কন্যা রাশি বা ভার্গা রাশি সাপেক্ষে ঘটতে চলা তৃতীয় ভবিষ্যৎবাণীটি হলো আগামী সময়কালের মধ্যে বুধ ও শুক্রের ট্রানজিট কন্যা রাশি বা কন্যা লগ্নের সাপেক্ষে অবস্থান করছে অষ্টমভাবে। এই বুধ শুক্র কন্যা রাশির সাপেক্ষে আপনাদের ক্ষেত্রে মানুষজনের সাথে জনসংযোগ বৃদ্ধি করবে বা যোগাযোগের মাধ্যম বৃদ্ধি করবে, আপনার পাবলিক রিলেশন বৃদ্ধি করবে। আপনি এরপর আপনার মুখের কথার মাধ্যমে, লোককে বোঝানোর মাধ্যমে অনেক সমস্যার সমাধান করে ফেলতে পারবেন। ব্যাংকিং সেক্টরে, ফাইন্যান্স সেক্টরে, যে কোনো ক্ষেত্রে কাজের জায়গায় যারা কোনো টার্গেট পূরণের কাজের সাথে যুক্ত রয়েছেন
কিংবা যে কোনো ক্ষেত্রে কর্মসংস্থানে আপনি এরপর আপনার মুখের কথার মাধ্যমে লোককে বোঝানোর মাধ্যমে অনেক অনেক কর্মের জায়গায় সমাধান করে ফেলতে পারবেন। এতদিন যাবৎকাল সমাজে, সংসারে, অফিসের মানুষজনরাও আপনার কথায় গুরুত্ব দিত না, তবে এরপর আপনি কিন্তু সেই জায়গাটায় জিরো থেকে হিরো হয়ে উঠবেন নিজেদের সাফল্যের দ্বারা, নিজেদের কর্মের দ্বারা, নিজেদের পার্সোনালিটির দ্বারা। কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকারাও এরপর সফলতার শীর্ষে উঠতে পারবে। কন্যা রাশি হিসাবে ঘটতে চলা পরবর্তী সময়কালের মধ্যে দেখতে পাওয়া যাবে যে মঙ্গল, বৃহস্পতি এবং সূর্যের ত্রিগ্রহী যোগ, যা কন্যা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে 27 ফেব্রুয়ারি, 28 ফেব্রুয়ারি এবং 1 মার্চ 2026 থেকে আগামী 15 মার্চ 2026 তারিখের মধ্যে সম্পত্তি সংক্রান্ত বিষয়ে শুভ ফলাফল বয়ে নিয়ে এসে দেবে। এই সময়কালের মধ্যে জমি, বাড়ি, জায়গা, ভিটে, সম্পত্তি নিজেদের নামে রেজিস্ট্রি করার চিন্তাভাবনা, এই বিষয়গুলি কিন্তু এরপর কন্যা রাশির মানুষদেরকে ভীষণভাবে সঙ্গ দেবে। এই সময়কালের মধ্যে জমি, জায়গা বা সম্পত্তি সংক্রান্ত কোনো পরিকল্পনা, কোনো বিষয় পেন্ডিং থেকে থাকলে তার শুভ নিষ্পত্তি ঘটবে এবং এই সময়কালের মধ্যে গ্রহগতির যে পরিবর্তন আপনার রাশি সাপেক্ষে থাকতে চলেছে তা কিন্তু অত্যন্ত শুভভাবেই থাকবে। বিশেষত মঙ্গল এবং বৃহস্পতির প্রভাব কিংবা সূর্য বা শুক্রের প্রভাব, যা এরপর সম্পত্তি সংক্রান্ত বিষয়ে কন্যা রাশির মানুষদিকে শুভ ফলাফল বয়ে নিয়ে এসে দেবে। অন্যদিকে কন্যা রাশি সাপেক্ষে আমরা এরপর শত্রুতার অবসান ঘটতে দেখতে পাওয়া যাবে। দীর্ঘদিন ধরে শত্রুদের করাল ছায়া কন্যা রাশির জাতক জাতিকাদেরকে বিভিন্ন দিক থেকে ঘিরে রেখেছিল, এরপর সেই জায়গায় শত্রুতার অবসান ঘটবে। যারা এতদিন আপনার পিছনে নিন্দা করত, কুৎসা রটানো বা আপনার চরিত্র হনন করতে চাইতো বা আপনাদের চরিত্রে মিথ্যা বদনাম দেওয়ার চেষ্টা করতো, তারাই এখন খারাপ পরিস্থিতির চাপে পড়ে সংসারে, সমাজে বা প্রকাশ্যে আপনার প্রশংসা করতে বাধ্য হবে এবং আপনার সাফল্যের গুণগান গাইবে এবং নিজেদের ভুলগুলিকে স্বীকার করবে। এই সব ঘটনার পর আপনার সাথে ঘটতে চলেছে, কারণ স্বয়ং কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের আশীর্বাদ আগামী 2.5 বছর আপনাদের সাথে থাকবেই। তাই বন্ধুদিকে অনুরোধ করব, কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শনি মহারাজের জয়, জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয়, জয় বজরংবলী হনুমানজির জয়। অন্যদিকে কন্যা রাশি হিসাবে স্টুডেন্ট হরস্কোপটা এরপর হতে যাচ্ছে তুঙ্গি। পড়াশোনার জায়গায় স্টুডেন্টরা এরপর ভালো ফলাফল অর্জন করবেন, কেননা গ্রহের যুবরাজ বুধকে আমাদের ক্ষেত্রে পড়াশোনার কারক গ্রহ বা বুদ্ধির অধিপতি গ্রহ হিসেবে বিবেচনা করা হয়। তাই পড়াশোনার জায়গায় শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসতে চলেছে। স্কুল, কলেজ, নার্সারি লেভেলের পড়াশোনা, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক লেভেলের পড়াশোনা কিংবা যে কোনো ক্ষেত্রে সেমিস্টার মারফত যে কোনো পড়াশোনার জায়গায় এরপর কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকারা এগিয়ে যেতে পারবেন। অন্যদিকে এই মুহূর্তে দাঁড়িয়ে দৈত্যগুরু শুক্রাচার্য এবং শুক্রের মহাগোচরের কারণেও পরিবারের মানুষজনদের বা আপনাদের অনেক কিছু শখ আহ্লাদ পূরণ হবে। আগামী দিনে পরিবারে কিছু শখের জিনিসপত্র কেনা, কিছু বিলাসিতার জিনিসপত্র কেনা কিংবা কোনো প্রয়োজনীয় জিনিসপত্র পরিবারে আসবে, যার জন্য পরিবারে হাসি খুশি আনন্দ বিরাজ করবে। বেশ কিছুটা অ্যাসেট গুছিয়ে নেওয়ার সময় কিন্তু আগামী দিনগুলি আসতে চলেছে কন্যা রাশি বা ভার্গ রাশির জন্য। কন্যা রাশি সাপেক্ষে ঘটতে চলা পরবর্তী পরিবর্তন হলো বিজনেস হরস্কোপটা এরপর থাকছে তুঙ্গি। ব্যবসার জায়গায় যারা যুক্ত রয়েছেন তারা কিন্তু এরপর বাজিমাত করবেন, কেননা এই ক্ষেত্রে কর্মফলদাতা গ্রহ শনি মহারাজ কিন্তু বৃহস্পতি নক্ষত্রে কানেক্ট হচ্ছে। এতদিন শনি ছিল রাহুর নক্ষত্রে, যার কারণে ব্যবসায় যে বাধা, যে প্রবলেম, কম্পিটিশন যা কিছু হয়েছে সেগুলি এরপর পরিবর্তনের পথে নৈসর্গিক শুভ ফলাফল পাবে কন্যা রাশি বা লগ্নের মানুষরা। আপনি পুরুষ হন, মহিলা হন, গৃহবধূ হন, আপনার যে কোনো ক্ষেত্রে ব্যবসায়িক জগতে যুক্ত থাকুন না কেন, সেই জায়গায় ব্যবসার জায়গায় পর বাজিমাত করতে পারবেন। অন্যদিকে যারা কোনো অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্ট, আইন আদালত সংক্রান্ত কোনো বিষয়ে কর্মরত রয়েছেন কিংবা যারা কোনো ক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং লাইনের সাথে যুক্ত রয়েছেন, কোনো টেকনিক্যাল, মেকানিক্যাল, কোনো আইটিআই সেক্টরে যুক্ত রয়েছেন, আগামী সময়কালের পর ভীষণ ভালো যেতে দেখতে পাওয়া যাবে। অবশ্যই উন্নতি বৃদ্ধি হতে চলেছে এবং কর্মের জায়গায় কন্যা রাশি জাতক জাতিকের উন্নতি হবে। অন্যদিকে যারা মেডিকেল ডিপার্টমেন্ট, মার্কেটিং প্ল্যাটফর্ম, ব্যাংকিং সেক্টরে কাজ করছেন তাদের ক্ষেত্রে 27 ফেব্রুয়ারি, 28 ফেব্রুয়ারি এবং 1 মার্চ 2026 থেকে আগামী 15 মার্চ 2026 তারিখের মধ্যে বৃহস্পতি এবং সূর্যের ট্রানজিটের কারণে আপনাদের কর্মের জায়গায় উন্নতির যোগ লক্ষ্য করা যাচ্ছে। এরই পাশাপাশি কন্যা রাশি বা কন্যা লগ্নের সাপেক্ষে মঙ্গল এবং সূর্যের ট্রানজিট নিয়ে আসছে এক কালজয়ী পরিবর্তন, যার মারফত সব থেকে বড় পরিবর্তন আসবে। যারা কোনো কর্মজগতে কন্ট্রাকচুয়াল কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের কাজগুলির পর পার্মানেন্ট হয়ে যাওয়ার একটা পূর্ণ সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। চাকরি প্রাপ্তির ক্ষেত্রে যারা ওয়েটিং লিস্ট স্টার্ট করেছেন তাদের ক্ষেত্রে অপেক্ষার অবসান ঘটবে। শুধু তাই নয়, যারা সরকারি বেসরকারি কোনো প্রকল্পের টাকা, বার্ধক্য ভাতা, বেকার ভাতা, ইন্দিরাবাসনের টাকা প্রাপ্তির পথে যাদের সমস্যা, যাদের বাধা দেখা দিচ্ছিল সেই জায়গার সমস্যা মিটে যাবে। স্টুডেন্টদের ক্ষেত্রে স্কলারশিপ টাকা প্রাপ্তির পথে শুভ সময়, শুভ সুযোগ আসছে। অন্যদিকে যারা ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছিল যে সরকারি বেসরকারি দপ্তরে চাকরি করছেন, পেনশনের টাকা, ডিএর টাকাগুলি আটকে রয়েছে, সেইগুলি এরপর প্রাপ্তি করতে পারবেন। অন্যদিকে হারানো কোনো জিনিস, হারানো কোনো সম্পত্তি কিংবা ছেড়ে যাওয়া কোনো রিলেশন বা সম্পর্কগুলি পুনরায় ফিরে আসার একটা সম্ভাবনা প্রবল মাত্রায় প্রকট হতে দেখতে পাওয়া যাবে। ফিরে পাওয়ার শুভ যোগ থাকবে। হয়তো কোনো জমি, ভিটা, বাড়ির কোনো
প্রয়োজনীয় জিনিস আপনি পূর্বে বন্ধকি দিয়েছিলেন, বিক্রি করে দিয়েছিলেন, টাকা পয়সার অভাবে যেই জিনিসগুলি এতদিন ফিরিয়ে আনা সম্ভব হয়নি, সেই সমস্ত জিনিসগুলি পুনরায় ফিরে পাওয়া, পুনরায় নিজেদের নামে হস্তান্তরিত করা কিংবা ফিরিয়ে আনা শুভ যোগ আগামী সময়কালের মধ্যে দেখতে পাওয়া যাবে। সবথেকে বড় পরিবর্তন আসবে বিবাহের ফলে ভাগ্যের উন্নতি কিংবা বিবাহের পরে ভাগ্যের উন্নতি। এই বিষয়টি কিন্তু এরপর কন্যা রাশি বা কন্যা লগ্নের জন্য দেখতে পাওয়া যাবে। অবিবাহিত বা বিবাহযোগ্য ব্যক্তির ক্ষেত্রে যে কোনো দিক থেকে বিবাহের যোগাযোগ আসবে, কেননা কন্যা রাশির বিয়ের ফুল অলরেডি ফুটে গেছে। তাই অনেকের ক্ষেত্রে বিবাহ হয়তো অলরেডি ঠিকঠাক হয়েও গেছে বা বিবাহ হয়েও যাচ্ছে, কেননা কন্যা রাশি হিসাবে কে 2026 সালে দাঁড়িয়ে 27শে ফেব্রুয়ারি, 28শে ফেব্রুয়ারি এবং 1 মার্চ থেকে আগামী 14ই মার্চ এবং 15ই মার্চ সময়কালের মধ্যে নিশ্চিত রূপে বিবাহ যোগ দেখতে পাওয়া যাচ্ছে। কন্যা রাশি জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হলো আগামী সময়কালের মধ্যে দেবগুরু বৃহস্পতি এবং শনি এই দুই গ্রহের গমনাগমন কন্যা রাশির জাতক জাতিকাদের জীবনে বেশ কিছুটা শক্তিশালী প্রভাব পড়তে চলেছে বা ফেলতে চলেছে। বৃহস্পতি অবস্থান করছে কন্যা রাশি হিসাবে কে 10ম ভাবে এবং শনিদেব অবস্থান করছে কন্যা রাশি বা কন্যা লগ্ন হিসাবে কে 7ম ভাবে। বৃহস্পতি এই অবস্থান যা কন্যা রাশি হিসাবে কে আমাদের ভাগ্য, আমাদের ধর্ম, উচ্চ শিক্ষা, সাফল্যের পরিকাঠামো, আমাদের দীক্ষাগুরু, আমাদের শিক্ষাগুরু, বাবা মায়ের সাথে সুসম্পর্ক ও চিন্তনের সূচক গ্রহ হিসেবে বিবেচনা করা হয়। অর্থাৎ বৃহস্পতি গ্রহের এই পরিবর্তন আপনাদের জীবনে এমন কোনো পরিবর্তনশীল প্রভাব বয়ে নিয়ে আসতে চলেছে যা আপনাদের স্বপ্নকে এরপর বাস্তবায়িত করার সুযোগ দেবে, যা ধীরে ধীরে উন্নতির পথে এগিয়ে যেতে সাহায্য করবে। দীর্ঘদিন ধরে যারা ভাগ্যের সাপোর্ট সহযোগিতা পাচ্ছিলেন না, হয়ে যাওয়া কাজ একেবারে শেষ মুহূর্তে গিয়ে আটকে যাচ্ছিল, তাদের ক্ষেত্রে এরপর ভাগ্যের সহযোগিতাগুলি পাবেন বৃহস্পতির এই ট্রানজিটের প্রভাবে। অন্যদিকে শনিদেব অবস্থান করছে কন্যা রাশি বা কন্যা লগ্নের সাপেক্ষে 7ম ভাবে, যা আমাদের কর্মজগতের দায়িত্ববোধ, কর্মের স্থিতিশীলতা, পরিশ্রম এবং প্রতিযোগিতার প্রতীক। শনির এই পরিশ্রম আপনাকে কঠোর পরিশ্রম করতে বাধ্য করবে, তবে সেই পরিশ্রমের সুফল কিন্তু আপনারা এরপর অবশ্যই পাবেন। এই পরিশ্রম আপনাদের বিফলে যাবে না। তবে কন্যা রাশির জাতক জাতিকাদেরকে সতর্ক থাকতে হবে, যে কোনো ক্ষেত্রে টাকা পয়সা অ্যাডভান্স করার দিক থেকে সতর্ক থাকতে হবে, যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় কাউকে অতিরিক্ত বিশ্বাস করার দিক থেকে সতর্ক থাকতে হবে, প্রতারিত হতে পারেন। এই সময়কালের মধ্যে কানের কিছু সমস্যা দেখা যেতে পারে, এই সময়কালের মধ্যে চোখের কিছু প্রবলেম দেখা যেতে পারে। অন্যদিকে যে কোনো ক্ষেত্রে সার্বিক সমস্যা থেকে মুক্তি পেতে আপনার সূর্য প্রণাম মন্ত্র জপ করুন। এরই পাশাপাশি